আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, 10 সেনা আহত। এরপর জানিয়ে দিব লস অ্যাঞ্জেলসে এবার টর্নেডো দাবানলের শঙ্কা। এদিকে মহাকাশে নতুন ইতিহাস গড়ল ভারত। এরপর জানিয়ে দিব ন্যাটো সৈন্যরা ইউক্রেন যুদ্ধের জন্য প্রস্তুত নয় বলেছেন ল্যাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির ঘোষণা না দিয়ে আড়ালে যা করেছেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব সরকারের কাছে বন্দি মুক্তির দাবি পিটিআইয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, 10 সেনা আহত। দখলদার ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্য দিয়ে উভয়েই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে, যা রোববার থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মাঝেই ইসরায়েলের এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে বৃহস্পতিবার নেগেভ মরুভূমিতে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে নেগেভ মরুভূমিতে ইসরায়েলি সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ ক্লাসে ওই বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে 10 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসরায়েলি সূত্র অনুযায়ী এই বিস্ফোরণটি নতুন সৈন্যদের প্রশিক্ষণ চলাকালীন ঘটে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর দাবি এই বিস্ফোরণটি হিজবুল্লাহর একটি রকেট হামলার কারণে ঘটেছে। তবে এই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। ঘটনার পরপরই আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সামরিক ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। লস অ্যাঞ্জেলসে এবার টর্নেডো দাবানলের শঙ্কা। ইতিহাসের ভয়াবহ দাবানলে 9 দিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। রিপোর্ট লেখা পর্যন্ত দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত 24 জন, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এদিকে স্থানীয় সময় বুধবার থেকে শুরু হওয়া সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা। এর মধ্যেই আগুনের টর্নেডোর আশঙ্কা করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। লস অ্যাঞ্জেলসে দাবানল শুরু হয় গত 7 জানুয়ারি, পরে তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যে ছোট বড় প্রায় 12টি দাবানলের ঘটনা ঘটে। আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক পলিসেডসের বাসিন্দাদের প্রায় 5,500 বিলাসবহুল বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া পলিসেডসের 40 কিলোমিটার পূর্বে আল্টাডেনা এলাকার ইটনে পুড়ে গেছে আরও 5,000-এর বেশি স্থাপনা। এই 2 এলাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই 2 এলাকায় এখনও 40,000 একর জমি জ্বলছে। এমন পরিস্থিতিতে সান্তা অ্যানা নামে ঝড়ো বাতাস বইতে শুরু করায় আরও আতঙ্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের এক বার্তায় বলা হয়েছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এই দুয়ে মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন করে আরও ভয়াবহ দাবানল। মহাকাশের নতুন ইতিহাস গড়ল ভারত। ইতিহাস গড়ে মহাকাশে মানবহীন মহাকাশযানের ডকিং সফলভাবে সম্পন্ন করেছে ভারত। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর বিশ্বের 4র্থ দেশ হিসেবে এ সাফল্য অর্জন করল দেশটি। এই অর্জন ভবিষ্যতে ভারতের মহাকাশ স্টেশন তৈরির পথ প্রশস্ত করবে। বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এক্সপোস্টে জানায়, মহাকাশযান ডকিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। খবর এএনআই। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় মহাকাশ সংস্থা তাদের স্পেস ডকিং এক্সপেরিমেন্ট নামের মিশনে
প্রায় 220 কিলোমিটার ওজনের দুটি ছোট মহাকাশযানকে নিম্ন পৃথিবী কক্ষপথে স্থাপন করেছে। টার্গেট এবং চেজার নামের দুটি মহাকাশযান গত 30 ডিসেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রাজ্যের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতীয় তৈরি একটি পিএসএলভি রকেটে করে উৎক্ষেপণ করা হয়। ন্যাটো সৈন্যরা ইউক্রেন যুদ্ধের জন্য প্রস্তুত নয় বলেছেন লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ন্যাটো সৈন্যরা ইউক্রেন যুদ্ধ করার জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাইব্রা ব্রজে। তবে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটটি কিয়েভকে সমর্থন করার কৌশল অনুসরণ করছে বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লাটভিয়ার শীর্ষ কূটনীতিক এসব কথা বলেন। বাইবা ব্রাজের ভাষায়, বর্তমানে ন্যাটো কোনো যুদ্ধের মধ্যে প্রবেশের জন্য প্রস্তুত নয়, কারণ সুস্পষ্ট ধারণাটি হল ইউক্রেনের আত্মরক্ষাকে সমর্থন করা। যদিও সবই প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে, তবে কেউ এই যুদ্ধের অংশ হতে চায় না। লাটভীয় পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন করা হলে তা ইইউ এর জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করবে, যারা কিনা এতদিন ধরে এ ধরনের পদক্ষেপ এড়িয়ে চলার চেষ্টা করছে। যুদ্ধবিরতির ঘোষণা না দিয়ে আড়ালে যা করছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে। এরই মধ্যে হামাসের একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কাতারের আমির মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রিপোর্ট লেখা পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেননি। উল্টো হামাসের ওপর দোষ চাপিয়ে এটির অনুমোদন আটকে রেখেছেন তিনি। ইসরায়েলি এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, নেতানিয়াহু তার জোট সরকার বাঁচাতে এমনটি করেছেন। নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বিন গাভির ও বেজালেল স্নোট্রেস জানিয়েছেন, যদি হামাসের সঙ্গে চুক্তির অনুমোদন তিনি দেন এবং আবারও যুদ্ধ শুরু না করেন, তাহলে জোট থেকে বেরিয়ে সরকার ভেঙে দেবেন। কিন্তু চুক্তি হলেও তারা দুজন যেন জোট না ছাড়েন, সেটির প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। সরকারের কাছে বন্দি মুক্তির দাবি পিটিআইয়ের। সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ। রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে বৃহস্পতিবার সরকার গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে লিখিত দাবি দাওয়া তুলে ধরেছেন দলটির নেতারা। সেখানে বন্দীদের মুক্তির বিষয়টিও তুলে ধরেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পিটিআইয়ের পক্ষ থেকে তাদের দাবি দাওয়া লিখিত আকারে দেওয়া হয়। 3 পাতার ওই নথিতে বিরোধী পক্ষের 6 জনের স্বাক্ষর রয়েছে। নথিতে মূলত দুটি দাবি তুলে ধরা হয়েছে। এর একটি হচ্ছে বিচার বিভাগীয় দুটি কমিশন গঠন ও আরেকটি হচ্ছে পিটিআই কর্তৃক চিহ্নিত রাজনৈতিক বন্দীদের মুক্তি, সাজা মওকুফ ও জামিনের ক্ষেত্রে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সহযোগিতা। চিঠিতে আরও বলা হয়েছে, দাবিগুলো সংবিধান পুনরুদ্ধার, আইনের শাসন এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বৃহত্তর আলোচনার পূর্বশর্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ কমাতে গত ডিসেম্বর মাসে পিটিআই ও সরকারের মধ্যে আলোচনা শুরু হয়। তবে এর আগে 2 দফা আলোচনার পরও রাজনৈতিক সমঝোতার লক্ষ্য অর্জনে অগ্রগতি হয়নি। পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে বিচার বিভাগীয় কমিশন গঠন ও পিটিআইয়ের নেতাকর্মীদের মুক্তির বিষয়টি ঝুলে রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার জাতীয় পরিষদের স্পিকারের তত্ত্বাবধানে আলোচনা শুরু হয়।